তারপরে কি বলছিলাম? চলো। আল ফখর অল খোয়ালা, আল ফখর অল খোয়ালা ফি আসহাবিল ইবিল। আল্লাহ রাসূল কি বলছেন? ফখর মানে গৌরব, আর খোয়ালা মানে অহংকার। ফি আসহাবিল ইবিল, যারা উটওয়ালা তাদের মধ্যে আছে। এই উটওয়ালাদের মধ্যে আছে। উটওয়ালা বলতে এখানে তুমি বাস্তব যারা উটওয়ালা সেটাও তুমি নিতে পারো। যারা মহিষ গরু উট যারা চড়ায়, কিন্তু এখান থেকে উদ্দেশ্য হবে এগুলোর মালিক যারা, মানে একটু উচ্চাঙ্গের ধ্বনি। এই মানে কি উচ্চাঙ্গের ধ্বনি, এদের মধ্যে হলো ফখর অহংকার। আর অসকিনাতু ওয়াল ওয়াকারু ফি আহলিল গানাম। সকিনা মানে প্রশান্তি মানে শান্তি, ওয়াল ওয়াকার অকার মানে কি গাম্ভীর্য, ফি আহলিল গানাম, গানাম মানে কি বকরি, আহলে গানাম মানে কি বকরিওয়ালাদের মাঝে। বকরিওয়ালাদের মধ্যে কি আছে? গাম্ভীর্য আছে এবং শান্তি প্রশান্তি আছে। এর দ্বারা উদ্দেশ্য হলো যারা মোটামুটি খাই লইয়া ভালো আছে, কি মোটা লইয়া মোটামুটি যারা কি যারা মধ্যবিত্ত, এটা উদ্দেশ্য হতে পারে যে তাদের মধ্যে কি আছে? প্রশান্তি আছে, তাদের মধ্যে ফখর নাই, ফখর নাই। অর্থাৎ যাদের জরুরত পূর্ণ হয়, যে সকল মানুষদের কি হয়? জরুরত পূর্ণ হয়। আমরা ওলামা একরাম, অধিকাংশ ওলামা একরাম কিন্তু আমাদের জরুরত পূর্ণ হয়। আমরা যতটুকু রিজিক পাই এতে কি হয়? আমাদের জরুরত পূর্ণ হয়। ঠিক আছে না? জরুরত পূর্ণ হয়। অর্থাৎ তোমার নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্তের যে মানুষগুলো আছে এদের মধ্যে প্রশান্তি আছে। ঠিক আছে, দৌলত নাই, চাকচিক্য নাই, কিন্তু প্রশান্তি আছে। অথবা ডাইরেক্ট যারা বকরি চড়ায়, যারা বকরি চড়ায় তাদের মধ্যে কি থাকে? তাদের দিল নরম থাকে, তাদের মধ্যে হেদায়েত ঢোকে। আর যারা উটের মালিক, উট চড়ায়, এদের হৃদয় কঠিন থাকে। ঠিক আছে। আচ্ছা, চলো। অকাল গন্ধার عن شعبة عن سليمان سمعت ذكوانا عن أبي هريرة. চলো هم সামনে যাও। أبي كلام شعبة عن سليمان سمعت ذكران عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم. চলো هم أبي كلام حدثنا إسماعيل. أبي قال حدثنا إسماعيل قال حدثنا أخي عن سليمان عن وارث بن زيد عن أبي الغيث عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال الإيمان يمان والفتنة ها هنا يطلع قرين الشيطان. قرن الشيطان আল ইমান হা হুনা। ঠিক আছে, হা হুনা। আচ্ছা, ইমান হলো এখানে, এখানে। ঠিক আছে। আর ইয়াতলু কর্ণ শয়তান। আল 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 ইমানু ইয়ামিন মানে ইয়ামিনিয়ুন। ঠিক আছে, ইয়ামিনিন মানে ইয়ামিনিয়ুন ছিল, কথা বুঝছো? শেষে একটা ইয়া ছিল, ওইটা হজব হইয়া তোমার কি হয়েছে? এটা জের আকারে নুনের নিচে বসে গেছে। ঠিক আছে, ইয়ামিনিন নুনের নিচে তো জের একটা আছে, পরে ইয়ামিনিয়ুন ছিল। হ্যাঁ, ইয়ায় নিসবতি হজব হয়ে সেখানে কি হয়েছে? একটা ইয়া ছিল বোঝানোর জন্য এখানটা জের বসাই দিয়েছে, ইমানিন হয়ে গেছে। আল ইমানু ইয়ামিনিন, ইমান ইয়ামিনে আছে। তবে আবার অল ফিতনাতু হা হুনা, হা হুনা, আবার ফিতনাও ইমানে আছে। ফিতনাও কোথায় আছে? ইয়েমেনে আছে। কারণ দাজ্জালের আবির্ভাবটা সেখানেই হবে, দাজ্জালের আবির্ভাবটা কি হবে? সেখানেই হবে। আচ্ছা, চলো। أبي قال حدثنا أبو اليمان. قال حدثنا أبو اليمان أخبرنا شعيب حدثنا أبو الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال أتاكم أهل اليمان أضعف قلوبا وأرق أفئدة الفقه. দেখো, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানবাসী যখন আসলেন তখন আল্লাহ বললেন আতাকুম আহলু ইয়ামান, ইয়ামানবাসী তোমাদের কাছে এসেছে। আদাফু কুলুবান, এদের অন্তর হলো জয়ীব। অন্তর কি? জয়ীব মানে কোমল হৃদয়। ঠিক আছে, কোমল হৃদয়। সবসময় আল্লাহর কাছে দোয়া করবা যে আল্লাহ তুমি কি কোমল হৃদয়ের স্ত্রী দান করো। হ্যাঁ, কোমল হৃদয়ের স্ত্রী কি দান করো। কঠোর হৃদয় হলে সাজা খাবা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আরাক্কু আফিদাতান, এবং তাদের অন্তর কি নরম। আল ফেকু ইয়ামাইনিন আল হেকমত ইয়ামানিয়া, আল্লাহ বলছেন ফেকা এটা ইয়েমেন বেশিদের মধ্যে আছে। আল হেকমত ইয়ামানিয়া, এবং হেকমতও কোথায় আছে? ইয়েমেনের মধ্যে আছে, ইয়েমেনে আছে। হ্যাঁ, ফেকা কাকে বলতে বোঝায়? ফেকা বলতে বোঝায় তোমার ফাহাম। ফাহাম ও শরিয়াত, ফাহাম ও দিন, দিনের ফাহাম এবং দিনের সমজকে বলা হয় ফেকা। পরবর্তীতে সেখান থেকে আইসা ফেকা বলতে তাদেরকে বোঝায় যারা শরীয়ত ইসলামের উপরে আগাধ পাণ্ডিত্য অর্জন করে কি হয়, তোমার কেউ জজ হয়, কেউ কি ম্যাজিস্ট্রেট হয়, কেউ মুফতি হয়। কত বুঝছো না? এটা উদ্দেশ্য। ঠিক আছে, চালাও।
أبي قال حدثنا وبه قال حدثنا عبدان عن أبي حمزة عن الأعمش عن إبراهيم عن علقمة قال كنا جلوسا مع النبي مسعود فجاء خباب فقال يا أبا عبد الرحمن أستطيع هؤلاء الشباب أن يقرأ كما تقرأ قال أما إنك لو شئت أمرت بعضهم يقرأ عليك قال أجل قال اقرأ أي علقمة قال يزيد بن حدير أخو زياد بن حدير أتأمر علقمة أن يقرأ وليس بأقرئنا قال أما إن شئت हाँ أخبرتك بما قال हाँ चलो بما قال النبي صلى الله عليه وسلم في قومك وقومه في قومك وقومه فقرأ 5 آية من سورة مريم فقال عبد الله كيف ترى قال قد أحسن قال عبد الله ما أقرأ شيئا إلا هو يقرأ ثم التفت إلى خباب وعليه خاتم من ذهب فقال ألم يأني لهذا الخاتم أن يلقى قال أما إنك لن تراه على بعد اليوم فألقاه رواه بندر عن شعبة আচ্ছা এখানে হলো ঘটনা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু একবার হযরত আব্দুল মাসউদের দরবারে আসলেন। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি কতিপয় সাহাবা کرامদেরকে তালিম দিচ্ছিলেন, তার মধ্যে আলকামাও ছিল। তখন তিনি বললেন যে এরা কি কোরআন পড়ে? বলছে যে হ্যাঁ। তাই একজনকে একটু পড়তে শোনাও। তখন আলকামাকে বললেন পড়ো। তো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, তোমার সূরা মারিয়াম থেকে নাকি 50টা আয়াত শোনাই দিলেন। ঠিক আছে, এবার বলেন কেমন লাগলো? বলো খুব সুন্দর, আসানতা। হ্যাঁ আচ্ছা, এরপরে তোমার তখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হাতে স্বর্ণের আংটি ছিল। কি ছিল? স্বর্ণের আংটি। তখন আব্দুল্লাহ মাসউদ বললেন যে ভাই খাব্বাব, আপনার কি এখনো সময় হয় নাই যে আপনি স্বর্ণের আংটি ব্যবহার করে ফেলে দিবেন? ঠিক আছে, অর্থাৎ তখন তো তোমার স্বর্ণ হারাম, এই হাদিসটা উনি জানতেন না। যখন আব্দুল মাসউদের কাছ থেকে হাদিস স্বর্ণ ব্যবহার পুরুষদের জন্য হারাম যখন জানতে পারলেন, তখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ভাই আগামীকাল থেকে সামনে থেকে আর দেখবেন না। উনি স্বর্ণের আংটি ছুঁড়ে মারলেন। ঠিক আছে, ফেলাই দিলেন। হ্যাঁ চলো কিসসাতু দুয়াইস আত-তুফাইল ইবনে আমর আদ-দাওসি, এই ঘটনা বইলা ফেলাইছে। ঠিক আছে, ওই যে তোমার নববী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে নবুয়তির 11তম হিজরি সনে ওই যে ইয়ামানের সীমান্ত অঞ্চলে বসবাস করা সম্প্রদায় দাউস সম্প্রদায়ের নেতা তুফাইল বিন আমর যিনি আসছিলেন, তাই না? মক্কার কুরাইশরা বলছিল যে আমাদের এখানে একজন আবির্ভাব হয়েছে, তার মুখে এমন জাদু, তার কথায় কি হয়, বাবার ছেলে বাবারে থুইয়া তার দলে ভেড়ে, হ্যাঁ তোমার বউ স্বামীর কথা থুইয়া তার কথা শোনে, এরকম বলছে না, এমন জাদু করে, সুতরাং তুমি আবার তার জাদুতে পড়ো না। ওই যে ঘটনাটা আমি বলছিলাম, ঘটনা কি ছিল যে হুজুর পাক সাল্লাল্লাহু তখন তিনি করলেন কুরাইশদের কথায় তিনি এত ভীতি সন্ত্রস্ত হইলেন যে কানের মধ্যে তুলা ভরলেন। তো ফাইল বিন আমর দাওসি তিনি কি করলেন, কানের ভিতরে তুলা ভরলেন যে তার কথা শুনবই না। পরে একদিন সকালবেলা ভোরে গেলেন কাবা ঘরে, যাই দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামাজ পড়তেছেন, কোরআন তেলাওয়াত করতেছিলেন। তখন সে চিন্তা করলো আমি একজন কবি মানুষ, শিক্ষিত মানুষ, একজন মানুষ একটা কথা বললো, আমি যাচাই না করে সেটা বিশ্বাস করে নেব, দেখি সে কি পড়ে আমি শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শোনার পরে তিনি তার মন গলে গেল, তাই না? নবীজি নামাজ পড়ে শেষে বাসায় চলে গেলেন। তখন তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে যাই বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কথা শুনছি, ঠিক আছে আপনি আমাকে কালমা পড়ান। হ্যাঁ, তখন তিনি মুসলমান হয়ে গেলেন। এবার তখন বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি তো একা মুসলমান হইলাম, আমি বাঁচলাম, কিন্তু আমার জাতিকে তো বাঁচাইতে হবে। তা আমার জাতি যেন তারা যেন আমার ইমানের কথা, ইসলামের কথা বুঝতে পারে, এই জন্য আমাকে একটা নিদর্শনের, আল্লাহ একটা নিদর্শন যেন দেয়, সেই দোয়া করবেন। ঠিক আছে, আচ্ছা আল্লাহ রাসূল তার জন্য দোয়া করেন, আল্লাহুম্মা জাআল লাহু আয়াতান, তাকে একটা নিদর্শন দান করেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় তিনি যখন তার অঞ্চলে ইয়ামানের সীমান্ত অঞ্চলে যখন গেলেন, তার এলাকায় ঢোকার আগে দেখতে পেলেন তার দুই চোখের মাঝে একটা আলো বের হয়েছে। কি এই আলোর মতো আলো বের হয়েছে। তখন তিনি চিন্তা করলেন যে আল্লাহ, আমি যদি এই আলো যদি আমার চোখে থাকে তাহলে মনে করবে যে আমি শিরকি ধর্ম তরক করার কারণে আমার চেহারা বিকৃত হয়ে গেছে, তা আপনি অন্য জায়গায় সেই আলোটাকে সরাই দেন। তখন তার দোয়ার কারণে তার আলোটা লাঠিতে চলে আসলো, এই বাতির কাজ করলো। মুসা আলাইহিস সালামের যেমন বগলে হাত বের করার পরে সেখান থেকে আলো বের হইত, তার লাঠি দিয়ে আলো বের হইতেন। তিনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তার অঞ্চলে কেউ মানলো না, তাই না? একটা লোকও তার কথা মানলো না। না মানার কারণে শুধু মানলো তার বাবা ইমান আনলো, তার
স্ত্রী ঈমান আনলো আর রসুলের প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনলেন, তাই না? আচ্ছা, আবু হুরায়রা কে? ঘটনার সামনে বলছি। তখন ঈমান আনার পরে আল্লাহ রাসূলের দরবারে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জাতির বিরুদ্ধে আপনি বদদোয়া করেন, হ্যাঁ? আমি এত দাওয়াত দিলাম, এত বুঝিলাম, ওরা এত হটকারী জাতি, ঈমান আনলো না। তখন নবীজি বলেন, আল্লাহুম্মা জাআল কওমাহু, আল্লাহুম্মা হাদি কওমাহু, আল্লাহ তিনি তার জাতিকে হেদায়েত দেন এবং তাদেরকে নিয়ে আসেন। ঠিক আছে, তাদেরকে এখানে নিয়ে আসেন। আল্লাহ রাসূলের দোয়ায় তাদের ৮০টা পরিবার কি হলো? মুসলমান হয়ে গেল। তো এখানে সেই ঘটনাই আসছে। হ্যাঁ, সামনে চালাও। وبه قال حدثنا أبو نعيم حدثنا سفيان عن ابن ذكران عن عبد الرحمن الأعرج عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء الطفيل بن عمر إلى النبي صلى الله عليه وسلم فقال إلى النبي صلى الله عليه فقال إن وسلم دوسا قد هلكت, তারা ধ্বংস হয়ে গেছে। আসাদ, তারা নাফরমানি করছে। ওয়াবাদ, এবং আমি ইসলামের দাওয়াত দিলাম, তারা স্বীকার করলো না। ফাদুল্লাহ আলাইহিম, আপনি তাদের বিরুদ্ধে বদদোয়া দেন। হ্যাঁ, ফাকাল আল্লাহুম্মা হাদি দাওসান, হে আল্লাহ, আপনি দাওস জাতিকে কি করেন? হেদায়েত দেন। ওয়াতিবিহিম, এবং তাদেরকে নিয়ে আসেন। তো এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী এবং তার বাবা, এই তিনজন মুসলমান হইলেন, তাই না? দেখো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইসলাম গ্রহণ করছেন 34 হিজরি সনে। পরীক্ষা আসতে পারে, আবু হুরায়রা কে? ইসলাম গ্রহণ করছে কত হিজরি সনে? 34 হিজরি সনে। খায়বার যুদ্ধ শেষ হওয়ার কিছু আগে তিনি সেই খায়বার যুদ্ধে অ্যাটেন্ড করেছিলেন, তাই না? তোমার তার নাম আবু হুরায়রা কেন হইল? ঘটনা তোমরা জানো না? বিভিন্ন বর্ণনা আছে। আচ্ছা, তোমার এক বর্ণনা আছে তিনি বিল্লি পছন্দ করতেন, আরেক বর্ণনা আছে আল্লাহ রাসূলের দরবারে আসছিলেন, তার হাত থেকে একটা বিড়ালের ছাও বের হইলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলছিলেন? তার নাম তো অনেকগুলোই আছে, তাই না? প্রায় তোমার ইবনে মাজাহ শরহের মধ্যে প্রায় 15টা নাম উল্লেখ করা হয়েছে, ঠিক আছে? কিন্তু এর মধ্যে প্রসিদ্ধ হলো আবু আব্দুর রহমান, তাই না? আচ্ছা, কিন্তু সেখান থেকে আবু হুরায়রা প্রসিদ্ধি লাভ করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে, দেখো, আল্লাহ রসুলের দরবারে যারা দিন শিখতেন, যাকে আসহাবে সুফফা বলা হয়, মসজিদে নববী বারান্দায় থাকতেন। আল্লাহ রসুলের দরবারে যে হাদিয়া আসতো সেই খানা খাইতেন। আল্লাহ রসুলের দরবারে হাদিয়া যেটা আসতো কি, সেই খানা খাইতো। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি একটা মাদ্রাসা দিলা, তোমার মাদ্রাসায় যে হাদিয়া আসবে, তোমার এখানে ছাত্র শিক্ষকদেরকে নিয়ে খাইতে হবে। ভাই, তুমি আলাদা খাইতে পারো না? আল্লাহ রসুলের দরবারে যেটা আসতো, ঠিক আছে, এই ক্ষেত্রে তুমি আমাদের কারি বিলাস সাবুজের মতো লোকই হয় না। আমি তো দেখি সাহাবা একরামদের নমুনার উপরে সে আছে, সাহাবা একরামদের নমুনার উপরে আছে রে ভাই। তোমরা চিনলা না যে সে কোন মাপের লোক। আল্লাহ তার হায়াত দান করুক। ঠিক আছে, শোনো, তোমার ছাত্রদেরকে এরকম বড় বড় সাইজের আম কিনে খাওয়ায়, কাঁঠাল কিনে খাওয়ায়, এর কয়টা মাদ্রাসা আছে রে ভাই? হ্যাঁ, অনেক মাদ্রাসা দেখছো, গরু ছাগল যা আসে সব জবাই দিয়ে তোমাদের খাওয়াই দেয়। এই সাধারণ মনে করো তুমি? আচ্ছা, তারপরে বিষয়টা হলো যে আসহাবে সুফফার তিনি একজন সদস্য ছিলেন, ঠিক আছে? এবং তোমার আল্লাহ রাসূলের দরবার থেকে কখনোই সরতেন না। তোমার ইবনে হাজার আসকারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে প্রায় 800-র বেশি সাহাবী এবং তাবী হাদিস বর্ণনা করেছেন। এবং আল্লাহ রাসূলের সাহাবীদের ভিতরে যারা হাদিস বর্ণনা করেছেন, তিনি ছিলেন সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী। 5374টা এক বর্ণনায়, আর 5575টা এক বর্ণনায়। তার মধ্যে মুত্তাফাকুন আলাইহি হাদিস হলো 325। বুখারীতে আছে 79টা হাদিস, মুসলিম আছে 93টা হাদিস ওনার বর্ণনা করা। হ্যাঁ, চলো, ওনার এত এলেম, আল্লাহ ওনাকে এত এলেম দান করেছিলেন। রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত এলেম দান করেছিলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় তাকে বাহরাইনের গভর্নর করলেন, কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন উনি খলিফা হন, তখন মারওয়ান ছিল মদিনার গভর্নর। মারওয়ানের অ্যাবসেন্টে দায়িত্ব পালন করতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। উনি 59 হিজরি সনে ইন্তেকাল করেন, 75 বছর বয়সে ইন্তেকাল করেন। কত সনে? এবং তার জান্নাতুল বাকিতে দাফন হয়। এবং তার জানাজা কে পড়ায়? ওলীদ ইবনে উকবা, খালিদ বিন ওলীদের ভাই ওলীদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজা পড়ান। এই হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জানাজা অ্যাটেন্ড করেন, ঠিক আছে না? তো এত বড় সাহাবী ছিলেন কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলো,
وبه قال حدثنا محمد بن علي حدثنا ابو اسامه حدثنا اسم الله بن عن ابي هريره قال لما قال بعد النبي صلى الله عليه وسلم قد في الطريق يا ليلة من طولها وعنائها على أن من درات الكفر نجت وأبقى غلام في الطريق فلما قدمت عن النبي صلى الله عليه وسلم فبايعته فبينا أنا আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই লাম্মা কাদিমতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেদিন নবীজির কাছে আসলাম, কুলতু ফি তরিক, রাস্তায় এত কষ্ট হইল, বললাম ইয়া লাইলাতান মিন তুলিহা ওয়া আনাইহা আলা আন্নাহা মিন দারাতিল কুফর নাজাত। তোমার কষ্টের কারণে বলছিলাম এত কষ্ট হয়েছে, কিন্তু সান্ত্বনা একটাই ছিল যে মিন দারাতিল কুফর নাজাত, তোমার দারুল কুফর থেকে বাঁচছি, এটাই কি ছিল তোমার সান্ত্বনা ছিল। ওই রাতে ও আবকা গোলামুল্লি ফিতরিক, আমার একজন গোলাম ছিল, সে আমার তুই ভাইকে গেল, ভেঙে গেল। ফাল্লাম্মা কাদিম তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবায়াতু, নবীজির কাছে আসলাম এবং তার হাতে বয়াত হলাম। ফাবাইনা আনা ইনদাহু ইসতালাল গোলাম, পরে একদিন দেখা গেছে নবীজির দরবারে বসে আছি, দেখলাম আমার গোলাম হাজির। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবা হুরায়রা হাযা গোলামুকা, আবু হুরায়রা তোমার গোলাম দিয়ে হাজির হয়ে গেছে। ফাকালা হুয়া লিওয়াজিল্লাহ ফাতাকতু, তো আল্লাহর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর জন্য আমি তাকে মুক্ত করে দিলাম। সেই কঠিন রাত্রিরে সে আমার যে ভাগ্য গেল, ওই গোলাম আর আমার লাগবে না, ওরা আজাদ করে দিয়েছে। চলো, সাহাবা একরাম কত কষ্ট করে ভাই ইসলাম গ্রহণ করছে। চলো, হাদিসু আদি ইবনে হাতেম, তোমার বনি তই থেকে যে প্রতিনিধি দল আসছিল, এটা কত সনে? তোমার নবম হিজরি সনে, ঠিক আছে, নবম হিজরি সনে। তবে সপ্তম হিজরি সনে, সপ্তম হিজরি সনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছিলেন? বনি তৈর উপরে সাহাবা একরামদেরকে পাঠাইছিলেন। সাহাবা একরামদের হামলায় তোমার আদি ইবনে তাই, হাতেম তাই খ্রিস্টান ছিল, কি ছিল? খ্রিস্টান ধর্মের প্রচণ্ড বড় দানশীল ছিলেন হাতেম তাই। আরবের দানবীর হাতেম তাই বলে না, তার ছেলে আদি কি হলো? সিরিয়ায় চলে গেল। তার বোন মুসলমানদের গ্রেপ্তার হলো, মদিনায় আসলো। সাহাবা একরামদের আচরণে, তাদের আদর্শ দেখে, আল্লাহ রসুলের আদর্শ দেখে মুসলমান হয়ে গেলেন। পরে তার বোনই একদিন আদির কাছে চিঠি পাঠাইলেন যে, ভাই আদি, ঠিক আছে, শান্তির পথে আসো, ইসলামের পথে আসো। তিনি আসলেন, আসার পরে আল্লাহ রসুল হয়তো মুসলমান হলেন, ঠিক আছে। তো ওখানে এখানে আব্দুত তয়, তারা সংখ্যা আসছিল 15 জন। কতজন আসছিল? 15 জন। তার মধ্যে একজনের নাম হলো সম্ভবত জায়েদ আল খায়েল। কি ছিল? জায়েদ আল খায়েল, এটাই হবে সম্ভবত নামটা। আল্লাহ রাসূল বলেন, আমি আরবের যত বিখ্যাত ব্যক্তিদের ব্যাপারে যত সেরা কাহিনী শুনছি, সবাইকে আমি শোনার থেকে কম পাইছি। আমি আরবের যত প্রখ্যাত আর বিখ্যাত নেতা বলো, খাতা বলো, শিক্ষিত বলো, আর যা বলো, যাদের ব্যাপারে যত আমি শুনেছি, কিন্তু শোনা থেকে কম পেয়েছি। আর জায়েদ আল খায়েল, তার ব্যাপারে আমি যা শুনেছি তার থেকে বেশি পেয়েছি। আমি তার ব্যাপারে যা শুনছি তার ব্যাপারে কি বেশি পাইছি। এর হলো তোমার তোমার অফ দ্য তয়ের ঘটনা। হ্যাঁ, চলো সামনে যাও। وبه قال حدثنا موسى بن اسماعيل حدثنا ابو عوانة حدثنا عبد الملك عن عمر بن حريث عن عدي بن حاتم قال اتيت عمر في وفد فجعل يدعو رجلا ويمسهم فقلت اما تعرفني يا امير المؤمنين قال بلى اسلمت اذ كفروا একদিন ওমর রাদিয়াল্লাহু দরবারে একদিন ওমর রাদিয়াল্লাহু দরবারে কিছু লোকজন আসলো। তার মধ্যে আদি ইবনে হাতিম তাই ছিল, আদিও ছিল, ঠিক আছে। তখন ওমর রাদিয়াল্লাহু সবার নাম ধরে ধরে ডাকলেন, কিন্তু আদির নাম আর নিচ্ছেন না। তখন তিনি বললেন, ফকাল আদিয়ন, কি বললেন? যে ফাজআলা ইয়াদু রজুলান ওই সাম্মিহিম, ওমর রাদিয়াল্লাহু সবার নাম ধরে ধরে ডাকতেছিলেন। ফাকুলতু আমা তারিফুনি ইয়া আমিরুল মুমিনিন, এ আমিরুল মুমিনিন, আমি আদিকে কি আপনি চিনতে পারতেছেন না? কলা বালা, ওমর রাদিয়াল্লাহু বললেন যে হ্যাঁ বালা, অবশ্যই
আসলাম তা ঈদ কাফারু, তুমি তখন ইসলাম গ্রহণ করেছো যখন তোমার জাতি অস্বীকার করেছিল, কুফরি করেছিল। ওয়াক বলতা ঈদ আকবারু, তুমি ওই সময় এগিয়ে আসছিলা যখন তোমার জাতি ভেঙে গিয়েছিল। ওয়া ওয়াফাইতা ইদা গাদারু, এবং তুমি ইসলামের সাথে কি করেছো, তোমার সব কিছু পূর্ণ করেছো যখন তোমার বাকিরা গাদ্দারি করছিল। আর ওয়াইদা আনকা ওয়াইদা আরাফতা ইদা আনকারু, তারা যখন ইসলামকে অস্বীকার করছিল তখন তুমি ইসলামকে মন থেকে অনুধাবন করছিলা। ফকাল আদিউন ফালা উবালি ইদান, তাহলে আমার এখন আর কি নাই, কোনো প্রশ্ন নাই, আমার কোনো পরোয়া নাই। বাবু হাজ্জাতিল ওয়াদা, বিদায় হজের ঘটনা। বিদায় হজের ঘটনা, বিদায় হজের ঘটনার পরেই আসবে তোমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের কাহিনী আসবে। তাহলে তোমাদের কি, তাহলে তোমার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ কিতাবুল মাগাজি। তবে এখানে তোমাদের আমার মনে হয় তোমরা আব্দুল নাজরানের বিষয়টা তোমাদের বাদ পড়ে গেছে। দেখো এর আগেই তুমি দেখো 29 পৃষ্ঠা নম্বর শুরুতে আছে বাবু কেসাতি আহলি নাজরান। বাবু কেসাতি আহলি নাজরান দেখছো? এই আহলি নাজরান প্রত্যেকটা সবাইকে দাগ দিয়ে রাখবা। এটা কিন্তু তোমাদের আলোচনা, এটা বাদ গেছে। খতমে বুখারী জরুরি, খতমে বুখারীর জন্য তোমার একটা হাদিস বাদ গেলে তোর খতম হইল না, হইলো? আচ্ছা, খতমে বুখারী মানে দোয়া কবুল হয়। সবাই দোয়া করবো আল্লাহর জন্য। কি হয়? আল্লাহর জন্য তোমাদের কি কি দেয়? 4টে জিনিস দেয়। এই একটা হলো আল মারাদুস সালাহ, এমন সুন্দরী বউ, নেককার বউ, চোখের দৃষ্টিনন্দন স্ত্রী, যাকে দেখবা সারাদিন দেখবা কিন্তু তৃষ্টি মিটবে না। বাইরে কাজকর্ম করবা, শুধু অপেক্ষায় থাকবা কখন তার সাথে দেখাটা হবে, তার সাথে মোলাকাতের জন্য তুমি প্রতীক্ষায় থাকবা। এমন একজন বিবি যেন আল্লাহ তোমাদেরকে দান করে। বুখারীর পরে এই দোয়াটা করবা, আল মারাদুস সালাহ এবং আল মাসকানুল ওয়াসি', আল্লাহ যেন তোমাদের প্রশস্ত বাড়ি দেয়। ওয়াল মারকাবুল হানি, তোমাদেরকে যেন আল্লাহ বাহন দেয়। যখন হুন্ডা চলতে পারবো হুন্ডা, যখন হুন্ডা চলার অনুপযুক্ত হবো তখন যেন গাড়ি 4 চাকা। আর অল জারুস সালেহ, উত্তম প্রতিবেশী, শহরের মধ্যে যেন বাড়ি হয়। কি হয়? আর মুমিনা সাদাত, দুনিয়ায় সৌভাগ্যশালী হওয়ার এই 4টা আলামত। এর মধ্যে বাকিগুলো না হইলেও চলবে, কিন্তু বিবি সাহেব এমন হইতে হবে, একজন নারী তোমার জীবনে এমন আসতে হবে যে তুমি তার সাথে মোলাকাতের জন্য অপেক্ষায় থাকবা। কখন আমি বাসায় যাব, কখন সেই সময়টা আসবে, 2 চোখ ভরে তাকে দেখব। এটা কিন্তু কয়জনের পাই? এবার এগুলো খুব কম মানুষই পায়। হ্যাঁ, বুখারী, খাতমে বুখারীর পরে এই দোয়া কবুল হয়, ঠিক আছে না? শর্ত হলে একটা হাদিস বাদ যাইতে পারবে না। চলো এই 2 লাইন এটা আর হবে না। এই 2-3 লাইন না, অল্প একটু ঘটনা শোনো। নাজরান হলো নাজরান হলো ইয়েমেনের একটা বড় শহর। শোনো, নাজরান হলো ইয়েমেনের একটা বড় শহর। এই নাজরানে এই শহরটা তোমার 83টা কোরিয়ানে গঠিত। তোমরা সূরা বুরুজের মধ্যে আসহাবে উখদুদের ঘটনা পড়ছো না? এই আসহাবে উখদুদ সেখানেই ছিল। ঠিক আছে, কোনো কোনো বর্ণনা আসছে 80 মাইল নিয়ে বলে এইটা একটা কূপ খনন করেছিল। এগুলো ফাও কথা, এটা ইসরায়েলের হয়, তারা আমি বিশ্বাস করি না। একটা কূপ খনন করেছিল যেখানে কি তোমার ওটা তো নমরুদের ঘটনা, এটা বাদ। এখানে আসহাবে উখদুদের ঘটনা, ইউসুফ জুনাওয়াজের ঘটনা, এটা ঠিক আছে। এই কূপটা আসহাবে উখদুদ, এটা কোথায়? নাজরানের মধ্যেই আসে। এবং সেখানে বসবাস করতো খ্রিস্টানরা। কারা? খ্রিস্টানরা। তো সেখান থেকে যখন মক্কা বিজয় হয়ে গেল, নবম হিজরি সনে নাজরানের প্রতিনিধি দল আসলো। সেখানে দেখা গেছে তারা কাফেলা আসলো 60 জন। কত? 60 জন। আর এর মধ্যে 4 জন ছিল তাদের, 10 জন ছিল এর মধ্যে প্রধান নেতা। কয়জন? 10 জন ছিল প্রধান নেতা। এই 10 জন প্রধান নেতার মধ্যে তার আরো 3 জন ছিল আরো প্রধান। কি? যেমন যেটাকে বলা হয় সভাপতি, সেক্রেটারি মানের। আর একজন ছিলেন ধর্মীয় নেতা, সাইয়েদ আমেল, এরকমই নামটা সম্ভবত এই হাদিসের মধ্যেই আসবে। সাইয়েদ কি যেন একটা নাম, আমেল না কি যেন একটা নাম আছে। এটা এর প্রধান পাদ্রী যাদের। এরা আসার পরে
আসরের টাইম হলে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মুসলমানরা আসরের নামাজ মসজিদ নবীতে পড়ে ফেলাইছে। তখন তারা আসছে, তখন বললো যে আমরা নামাজ পড়তে চাই। সাহাবা একরাম বললো, ব্যাপারে তোরা খ্রিস্টানের জাতি, তোরা আবার কি নামাজ পড়বি? ঠিক আছে, কারণ সাহাবা একরামদের কি কোরআনে কি বলা হয়েছে, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে কঠোর ছিলেন। ঠিক আছে, আল্লাহ রাসূল বলছেন না, তাদের নামাজ পড়তে দাও। তারা সিরিয়ার দিকে পূব দিক ফিরে, মসজিদ নববীতে পূব দিক ফিরে তারা নামাজ আদায় করলো, সিরিয়ার দিকে, হ্যাঁ, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লো। তো এই যে বাইতুল মুকাদ্দাস, এটা ইহুদিদেরও ওরা কেবলা মানে, আর ওই যে আমেরিকা বলো ওরাও কেবলা মানে। তোমরা জিনিসটা সহজে বুঝো না কেন? ইসরায়েলের পিছন থেকে আমেরিকা কেন সরে না, ইউরোপ কেন সরে না? কারণ বাইতুল মুকাদ্দাসকে যেমন খ্রিস্টান ইহুদিরা যেমন তাদের কেবলা মানে, খ্রিস্টানরাও কেবলা মানে। ঠিক আছে, আরে বেটা তোরা কেবলা মানুষ কেমনে? বাইতুল মুকাদ্দাস বানিয়েছে কেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের নাম রেখে গেছে হু আবিকুম ইব্রাহিম সাম্মাকুমুল মুসলিমিন। তিনি তোমাদের জাতির নাম রেখে গেছে মুসলমান। তিনি হলো তোমাদের জাতিপিতা ইব্রাহিম, হু আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতিপিতা ইব্রাহিম সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম রেখে গেছে মুসলমান। তা তোরা কি ইব্রাহিম আলাইহিস সালামের মানুষ? হ্যাঁ, তোরা কি আল্লাহর কোরআন মানো? মানো? খ্রিস্টানরা তোরা হেরা আবার মানতে যায় ঈসা আলাইহিস সালামরে আল্লাহর পোলা বানাই ফেলাইছো। ইহুদিরা তোরা আবার ওজারে আল্লাহর পোলা বানাই ফেলাইছো। তোরা তো মুশরিকে পরিণত হয়েছো। ওরা তো শুকর খায়। শুয়োর যেটা আল্লাহ সব আসমানি কিতাবে হারাম করছে, এরা শুয়োর খায় কেমনে বল? তারা তো আর ইমানদার না, কথা বুঝো নাই? তাহলে এই বাইতুল মুকাদ্দাসের হকদার কারা? একমাত্র মুসলমানরা। উ আবিকুম ইব্রাহিম সাম্মাকুমুল মুসলিমিন, এইটার অভিভাবক কারা? মুসলমানরা, বুঝো নাই? কিন্তু ওরা এটা দখল নিতে চায়, ইহুদিরা দখল নিতে চায়। কারণ ইহুদিরা জানে, ইহুদিরা মনে করছে যে দাজ্জাল এখানে আসবে এবং এখানেই বসবে, বুঝছো না? তারা বিশ্ব শাসন করবে, এদের ধান্দা হলো এইটা। এই জন্য কারণ চলে চলে খালাতো ভাই ইহুদি এবং খ্রিস্টান ওরা একই জোট। তখন এরা আসলো, আসার পরে আল্লাহ রসুলের সাথে অনেক কথাবার্তা বললো। বলার পরে বললো, হুজুর যে যে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, ঈসা আবনাউল্লাহ ইবনুল্লাহ, ঈসার ব্যাপারে আপনার কি ধারণা? রাসূলুল্লাহ বললেন, ঈসা আলাইহিস সালাম যদি আল্লাহর পোলাই হয়, তাহলে তোমার সন্তান তো সে তোমার মতো হবে, হবে না? তুমি মতো হবে, তাহলে তোমার মতো হইলে তাহলে ঈসা আলাইহিস সালাম খাইয়া আগদো মতো, তোমার আল্লাহকে খাইয়া আগে মতে। আল্লাহ তো হাইয়ুল কয়ুম, তিনি কোনোদিন মারা যাবেন না। ঈসা আলাইহিস সালাম ইয়াতি আলাইহিল ফানা, সে তো মারা যাবে, সে তো মারা যাবে। তারপর ঈসা আলাইহিস সালামের খাওয়া লাগতো, পড়া লাগতো, ঘুম লাগতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করছেন, এই জমিনবাসী সৃষ্টি করেছেন, তাদের খাওয়ান দাওয়ার ব্যবস্থা করছেন। আচ্ছা দেই তোমরা এখানে বসে থাও, দেই খাওয়ান দাওয়ান দেই, তোমার ঈসা আলাইহিস সালাম তোমার খাওয়ান দাওয়ার পাঠায় কিনা? এগুলো একটা গুণও তো তার না। ঠিক আছে, তাহলে লাস্টে বিভিন্ন প্রশ্ন আসার পরে লাস্টে বলছে, তাহলে হে তো বাপসারা আসছে, বাপসারা আসছে, আমরা তো সবাই বাবার মাধ্যমে আসি, সে তো বাপসারা আসছে, তাহলে প্রমাণিত হয়েছে আল্লাহর পুত্র। ঠিক আছে, তখন আল্লাহ রসুল কি বললেন যে মাসালো ঈসা কামাসালি আদম, ঈসা আলাইহিস সালামের উদাহরণ হলো আদমের উদাহরণ। আদম আলাইহিস সালামের কোন বাপ জন্ম দিয়েছে? আদমের বাপ আছে কেটা তোরা কহ? তা আদমের বাপ নাই, তা আদমরে কি আল্লাহর পুত্র মানো? হ্যাঁ তো মানো না। তাহলে ঈসা আলাইহিস সালামের বাপ নাই, আল্লাহর পুত্র মানো কেন? এই জায়গায় হুজুর একটা খেলা, হ্যাঁ ঠিক আছে, ভালো কথা জি। হ্যাঁ। তাহলে আদম আলাইহিস সালামকে যেমন আল্লাহ বাবা ছাড়া মা ছাড়া তৈরি সৃষ্টি করছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসারে বাপ ছাড়া সৃষ্টি করছেন। ঠিক আছে, অনেক। আর তাছাড়া আল্লাহ হলেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মেসাল নাই। লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর কোনো কুফু নাই। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি সদা জাগ্রত আছেন। আল্লাহ যদি সদা জাগ্রত না থাকতেন, এই আসমান দিয়ে কত আগে ভেঙে পড়তো। ঈসার কি ক্ষমতা আছে আসমানটাকে জাগাই রাখার? ঈসার কি ক্ষমতা আছে সমুদ্রের তোমার পানি প্রবাহিত করার? এই তাহলে তিনি হলেন বাশারুম মিসলুকুম, তোমাদের মতো একজন মানুষ, আমাদের মতো একজন মানব সন্তান। তবে আল্লাহ তাকে কি করেছেন? শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ তাকে কিছু মৌজুদা দিয়েছেন, এই মৌজুদা সব নবীরই দিয়েছেন। এই মৌজুদা কারে দেয় নাই?
সবাই তো দিতেছে, সুতরাং সে তো আল্লাহর পুত্র হইতে পারে না। লাস্টে আইসা এক পর্যায়ে ওরা যখন মানে স্তব্ধ হয়ে গেল, তখন আল্লাহ রসুল বললেন, তোমাদের যদি সন্দেহ থাকে তা আসো, তাহলে আমরা তাআলাও নাদু আপনা আনা ও আপনা আকুম অনিসানা অনিসা আকুম ওয়ান ফুসানা ওয়ান ফুসাকুম হ্যাঁ সুম্মা নাফতাহিল ফাজআলনা লানাতাল্লাহ আলাল কাযিবিন। তাহলে আমরা কি করি? আসো মুবাহালা করি। কি করি? মুবাহালা করি। ঠিক আছে, তোমাদের স্ত্রীকে ডাকো, সন্তানকে ডাকো, নিজেরা উপস্থিত হও, আল্লাহর কাছে বদদোয়া করো যে আল্লাহ আমরা যদি না হক হই আমাদের ধ্বংস করে দাও। ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে, ফাতেমাকে, হাসান হোসেনকে নিয়ে আসলেন মুবাহালা করার জন্য। এই নাজরানের প্রতিনিধি দল আলীর চেহারা দেখে, হাসান হোসেনের চেহারা দেখে, এর ভিতরে যে ছিল সাইয়েদ নামের একজন ছিল, সে বড় বাপের পণ্ডিত ছিল, তোমার হেরাক্লিয়াস তাকে খুব সম্মান করতো, বুঝছো? তখন বলল যে হুজুর আমাদের এই সমাজে আমরা একটু পরামর্শ করি। পরামর্শ করার পরে বলল যে ইনি আল্লাহ রসুলেরা তোমরা ক্লিয়ার বুঝছো, সুতরাং রসুলদের সাথে যদি মুবাহালা যাও তাহলে আমরা যারা আছি প্রতিনিধি দল আমরা তো শেষ হব, আর নাজরানে যারা আছে তারাও শেষ হবে, এবং আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেবে। নবীর মোকাবেলায় কেউ টিকতে পারবে না। হাফেজ ইবনে হাজার আসকারী রহমতুল্লাহ বলছেন যে মুবাহালা করার পরে যে নাহক হয়, বাতিল হয়, সে 1 বছরের মধ্যে মারা যায়। 1 বছরের মধ্যে কি মারা যায়? উনি একবার বলেন, আমার লাইফে আমি একজনের সাথে মুবাহালা করেছিলাম, সে 2 মাসের মধ্যে মারা গেছে। তাই না? বাতিল যারা আছে ওদেরকে ঠেকাই দিতে হবে মুবাহালা দিয়ে। কি দিয়া? মুবাহালা দিয়ে। আসো মুবাহালা করো। ঠিক আছে, তোমরা যদি হক হও, আমরা যদি না হক হই, তাহলে আসো একজন আরেকজনের মুবাহালা করি এবং লানত করি। ঠিক আছে, এখানে বাতিল সে 1 বছরের মধ্যে ধ্বংস হয়ে যাবে। তখন তারা আর মুবাহালায় যায়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরা যদি আজকে মুবাহালা করতো, এইখানে যে কয়টা আসছে সব কয়টা শুয়োরের বান্দর হইতো, আর নাজরানের উপরে আল্লাহর আযাব আগুনের বৃষ্টি বর্ষণ হইতো, আর পাথর বর্ষণ হইয়া কবে লুতের মতো অবস্থা হয়ে যেত, সব ধ্বংস হয়ে যেত, কিচ্ছু থাকতো না। ঠিক আছে, এই আহলে নাজরানের ঘটনা। চলো, এরপরে তারা বললো ঠিক আছে হুজুর আমরা মুবাহালা করব না, আমাদেরকে আপনি কি কি চান আমাদের কাছে? নবীজি বললেন তোমাদের কর জিজিয়া দিতে হবে, কর দিতে হবে। কি দিতে হবে? তোমরা যদি ইসলাম গ্রহণ করো তাহলে তোমাদের মাঝে আমাদের কোনো বিরোধ নাই, তাহলে তোমাদের কর দিতে হবে, ইসলামী রাষ্ট্রের আন্ডারে থাকতে হবে। ঠিক আছে, তাহলে সেখানে ফয়সালা কি হলো যে বছরে 2000 পিস কাপড় চোপড়, সাথে 1 আউকিয়া, সেখান থেকে 1 আউকিয়া কি দিতে হবে? তোমাদের দেশের যে মুদ্রা সেটা দিতে হবে। 1 আউকিয়া হলো 40 দিরহাম। ঠিক আছে, এইটা। আর হলো গিয়া যদি ওখানে আমাদের সাথে কোনো লড়াই হয় তাহলে আমাদের 30টা উট দিতে হবে, 30টা ঘোড়া দিতে হবে, এবং 30টা বর্ম দিতে হবে। ঠিক আছে, এবং তোমাদের জানমাল এবং তোমাদের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ রসুল নেবে। তোমাদের উপরে যদি কোনো জাতি হামলা করে তোমাদের নিরাপত্তা দেবে ইসলাম। তাহলে যে সকল মুসলিম রাষ্ট্র মুসলমানদেরকে কর দিয়ে থাকবে তাদের নিরাপত্তার দায়িত্ব কি মুসলমানরা নেবে, এবং তোমাদের দেশে কোনো মুসলিম সেনাবাহিনী প্রবেশ করবে না, তোমরাই তোমাদের রাজ্য পরিচালনা করবা, এবং সেটা মুসলমানদের আন্ডারে থেকে। ঠিক আছে, তোমাদের পাদ্রী, তোমাদের মন্দির, তোমাদের যা আছে তোমাদের মতো করে তোমরা চলবা, ইসলামের আন্ডারে, ইসলামিক রাষ্ট্রের আন্ডারে থাকতে হবে। তারা সেটা মাইন না, তারপর চলে গেল। কথা বুঝছো না? এই পরে ওখানে তাদের যে ধর্মীয় পাদ্রী এবং আরেকজন যে বড় নেতা তারা ওখানে যে মুসলমান হয়ে গেছিলো, এটা তোমার নাজরানের ইতিহাস। ঠিক আছে, চলো বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আমি বলা হাদাসানা আব্বাস ইবনে হুসাইন। চলো, দুইটা হাদিস হ্যাঁ শেষ। أبي قال حدثنا إسماعيل بن عبد الله حدثنا مالك بن علي بن شهاب عن عروة بن الزبير عن أنس رضي الله تعالى عنه قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع فأذن بأمر ثم قال رسول الله صلى الله عليه وسلم من كان معه دين فليهل بالحج مع العمرة قال جعل عاقب একজন আকিব السيد একজন সাইয়েদ, বুঝছো? صاحب نجران الى رسول صلى الله عليه وسلم يريدان اي لا عيناه. চলো قال فعل احدهما لصاحبه لا تفعل. وقال أنكس رأسك وأخدش وأهلي بالحج وداع العمرة فأطعنت فلما قضينا الحج أرسلني رسول الله صلى الله عليه وسلم مع عبد الرحمن بن أبي بكر الصديق إلى تنعيمي فاعتمرت فقال هذه مكان عمرتك فقالت কোথায় কোন জায়গায় হাদিস পড়তেছো? কোথায় হাদিস পড়ো তুমি? কোথায়?
629 জি 629 হ্যাঁ পৃষ্ঠা 629 নম্বর পৃষ্ঠা না না হজ্জতুল ওয়াদা না 629 পৃষ্ঠায় কেসাতু আলী নাজরান তাহলে এবার আরে ওইদিকে ব্যাগে ব্যাগে উপরের পৃষ্ঠা দেখো 629 পৃষ্ঠা নাই বাবু কেসাতু আলী নাজরান পাইছো জি চলো أبي قال حدثنا عبد الله بن حسين قال حدثني ابن آدم عن إسرائيل عن أبي سعيد عن سلة بن زفر عن حذيفة قال جاء العاقبة والسيد জাল আকিবু ওয়াস সাইয়্যিদ হ্যাঁ সাহেব নাজরান নাজরানের দুই নেতা হ্যাঁ তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদানে আইউলা ইনাহু হ্যাঁ কালা ফাকাল আহাদুম লিসাহিবি লা তাফাল কেন আল্লাহ রাসূলের সাথে কি করতে যায় না তোমার মুবাহালা করতে যায় না আল্লাহ ইলা ইন কানা নবিয়ান সে যদি নবী হয় হ্যাঁ ফালা আন্না আমরা যদি তার সাথে কি করি মুবাহালা করি লা নুফলি নাহনু আমরা কামিয়াব হব না হ্যাঁ ওয়ালা আকিবুনা মিন বাদিনা আর আমাদের পিছনে যারা ধুয়ে এসেছি দেশে যারা আছে এরাও কামিয়াব হবে না সব ধ্বংস হবে হ্যাঁ কালা ইন্না নুতিকা মা সালতানা ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা চাইবেন আমরা দিব অবাস মানা রুজুলান আমিনান এবং আপনি আমাদের সাথে একজন কি পাঠান একজন আমানতদার ব্যক্তি পাঠান একজন কি করেন আমানতদার ব্যক্তি পাঠান বলে এত বাসমানা ইল্লা আমিনান তবে আমানতদার ছাড়া কাউকে পাঠাইয়েন না ফকালাল লা আসান্না মাকুম রুজুলান আমিনান হাক্কা আমিনিন হ্যাঁ হাক্কা আমিনিন হ্যাঁ আমি কি করব তোমাদের কাছে একজন প্রকৃত একজন আমানতদার ব্যক্তি পাঠাবো যে তোমাদের কাছ থেকে কি করবে জিজিয়া উসুল করবে হ্যাঁ ফাস্তাশরাফা লাহা আসহাবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবা একরাম অপেক্ষা করছিলেন কাকে আল্লাহ রাসূল নির্ধারণ করেন ফাকালা কুম ইয়া আবা উবাইদা ইবনুল জাররাহ আবু উবাইদা ইবনুল জাররাহকে বললেন আল্লাহ রাসূল বললেন হে আবু উবাইদা ইবনুল জাররাহ তুমি দাঁড়িয়ে যাও ঠিক আছে ফালাম্মা কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদা আমিনু হাদিল উম্মাত আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক উম্মতের একজন কি থাকে আমিন থাকে আর আবু উবাইদা ইবনুল জাররাহ হলেন কি আমিনু হাদিল উম্মাত এই উম্মতে মুসলিমার কি আমিন আমানতদার এই আশারায়ে মুবাশশারা একজন আবু উবাইদা ইবনুল জাররাহ হ্যাঁ চলো চলো আমি قال حدثنا محمد بن بشار قال حدثنا محمد بن بشار حدثنا محمد بن جعفر حدثنا شعبة قال سمعت إسحاق عن سلة بن زفر عن حذيفة رضي الله تعالى عنه قال جبل بن جران إلى النبي صلى الله عليه وسلم فقال بعث لنا رجلا أمينا فقال لا بعثنا إليكم رجلا أمينا حق أمين فاستشرف له الناس فبعث أبا عبيدة بن الجراح أبي قال حدثنا ابن والد حدثنا شعبة قال عن أبي قليبة عن أنس بن عن النبي صلى الله عليه وسلم قال لكل أمة أمين وأمين هذه الأمة أبو عبيدة بن الجراح رضي الله عنه ঠিক আছে খতম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক